সকালের সূর্য ওঠার পর থেকেই তপ্ত রোদ আর গরম বাতাসে নগর জীবনে হাঁসফাঁস। বাতাসের সাথে যেন বইছে আগুনের তাপ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ। প্রখর রোদে জীবিকার তাগিদে তীব্র গরমেও তাদের এই জীবন যুদ্ধ। গরমের মধ্যে পেটের দায়ে কাজ করতেছি, মনে চায় না কাজ করতে। যদি একটু আবহাওয়া একটু নর্মাল হয় তাহলে আমাদের ভিতরে একটু স্বস্তি ফিরে আসে। অন যে পরিস্থিতি পেটের দায়ে আমরা রোডে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমগো কাজ করে খাইতেই গরম আর ঠান্ডা চিন্তা করে স্যার ফ্যামিলি বাঁচত না। গেল কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার পারদ 40 ছুঁই। 23 মে দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন 22 মে রাজশাহী, লক্ষ্মীপুর ও মোংলায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত 7 দিনে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে রাজধানী ঢাকার তাপমাত্রা। এমন বাস্তবতায় খুব একটা সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও আপাতত তীব্র ভ্যাপসা গরম না কমার আভাস। খুলনা বিভাগের 4টি জেলার মধ্যে আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এই তাপপ্রবাহ আমরা আশা করছি যে সামনের কয়েকদিনও এটা অব্যাহত থাকতে পারে। সেই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে মানুষের মধ্যে একটা ভ্যাপসা গরমের অনুভূতি বিরাজ করছে এবং এই অবস্থাটা আরও কয়েকদিন এটা চলতে থাকবে যদি বড় আকারের বৃষ্টি না হওয়া পর্যন্ত। এই পরিবেশবিদ বলছেন, সবুজায়ন কমে যাওয়ায় বাংলাদেশ সহ বিশ্বে বাড়ছে তাপমাত্রা, আর তাই বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ তার। গাছপালা কেটে ফেলার কারণে, সবুজের পরিমাণ কমে যাওয়ার কারণে, জলাধারগুলো ধ্বংস করে ফেলার কারণে যে শীতলতার যেই সিঙ্ক অর্থাৎ তাপমাত্রার যে সিঙ্ক, সেই সিঙ্কগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন তাপমাত্রার ঊর্ধ্বমুখী একটি প্রবণতা রয়েছে। সবুজের পরিমাণ যেখানে এখন 7-8 থেকে 10% নেমে এসেছে, সেটিকে 25 ভাগে নেওয়ার জন্য আমাদেরকে হোলিস্টিক অ্যাপ্রোচে টেকসই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য যেন অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে এই ভ্যাপসা গরম। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছরই বাড়ছে তাপমাত্রার তীব্রতা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসচেতনতাই পারে তাপপ্রবাহের এই ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে। ইমরান, স্টার নিউজ, ঢাকা।